এই ডাটা দিয়ে পোয়া মাছ রান্না হবে। দেশি আলু, নতুন আলু আর এই ডাটা। তারপর এখানে টমেটো, পেঁয়াজ কলি, পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা একটু দিলাম, লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এই তো কষানো হয়ে গেছে মশলা। এখন ডাটা আলু দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে ডাটা তরকারি, পোয়া মাছ রান্না করব। ভেজে উঠিয়ে রেখেছি পোয়া মাছ। এখন ডাটা বসিয়ে দিলাম, ঢেকে রাখবো। কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোল। এখন একটু ঝোল দিয়ে দিব, কষানো হয়ে গিয়েছে। গোপচরের ডাটা খেতে ভারী মজা। যেইভাবে রান্না করবেন সেইভাবেই স্বাদ লাগবে। আমার ডাটা তরকারি, পোয়া মাছের তরকারি হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলবো। ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।